আসন্ন সংসদ নির্বাচনে ফেনী ১ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল প্রার্থী তালিকা ঘোষণার পর আনন্দ মিছিল করে খালেদা জিয়ার নিজ বাড়ি ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার বিএনপি। আজ দুপুরেও আনন্দ মিছিল করেছে তারা। দিনাজপুর ৩ আসনেও ধানের শীষের প্রার্থী খালেদা জিয়া। জেলা জুড়ে তাই আনন্দের বন্যা। দুপুরে শহরে বের হয় মোটরসাইকেল শোভাযাত্রা। শহরের প্রধান সড়ক ঘুরে জেলা বিএনপি কার্যালয়ে শেষ হয় র্যালিটি। জেলায় ৫টি আসনে ৪টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। দিনাজপুর ৫ আসনে প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রেখেছে দলটি। দিনাজপুর ৬ আসনে ডাক্তার জাহিদ হোসেন দলীয় মনোনয়ন পাওয়ার পর গতরাতে আনন্দ র্যালি করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন। চাঁপাইনবাবগঞ্জ ১ আসন শিবগঞ্জে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ ২ নাচল গোমস্তাপুর ভোলাহাট আসনে মোহাম্মদ আমিনুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ ৩ সদরে মোহাম্মদ হারুনুর রশিদ বিএনপির মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন ঘোষণার পর উচ্ছ্বাস ছড়ায় তার সমর্থকদের মাঝে। চাঁদপুর ১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এ খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তার সমর্থকদের মাঝে। গতরাতে উপজেলার রহিমানগর বাজারে সমর্থকদের নিয়ে মোনাজাত করেন তিনি। পরে আনন্দ মিছিল বের হয়। ভোলার ৪টি সংসদীয় আসনে পছন্দের প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত সমর্থকরা। এদিকে মনোনয়ন না পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত ও তাদের সমর্থকরা। সাতক্ষীরা ৩ আশাশুনি কালীগঞ্জ আসনে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল পালন করে মনোনয়ন বঞ্চিত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের সমর্থকরা। এ সময় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। মেহেরপুর ২ আসনে মনোনয়নপ্রাপ্ত ও বঞ্চিত প্রার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।